কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাকে উৎসাহিত করতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে শুক্রবার গঙ্গারামপুর শহরের কালীতলায় একটি বেসরকারি লজে আয়োজিত হলো জেলা পর্যায়ে প্রাকৃতিক কৃষি কর্মশালা। রাজ্যব্যাপী আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 600 জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, আগামী দিনে কৃষকদের মধ্যে প্রাকৃতিক কৃষি পদ্ধতির প্রসার ঘটানো, রাসায়নিক সারের উপর নির্ভরতা কমানো এবং স্বাস্থ্যসম্মত ও উন্নত মানের কৃষি ব্যবস্থার প্রচারই এই কর্মশালার মূল উদ্দেশ্য। কর্মশালায় উপস্থিত কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, জৈব সার ব্যবহারের উপকারিতা এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার উপকৃষি অধিকর্তা প্রশাসন অমিত চ্যাটার্জি, জেলা সহ কৃষি অধিকর্তা প্রশাসন পার্থ মুখার্জি, জেলা সহ কৃষি অধিকর্তা ইনফরমেশন গৌরাঙ্গ মোহন দলুই, জেলা সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু মনোজ মাহাতো, গঙ্গারামপুর ব্লকের সহ কৃষি অধিকর্তা মোহাম্মদ আবু তালাহা হোসেন সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এটা প্রাকৃতিক কৃষি কর্মশালা। আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই কর্মশালা চলছে। আজকে যেটা আপনারা এসেছেন এখানে কেবি হল কালীতলা গঙ্গারামপুর, এখানে জেলা স্তরের যে প্রাকৃতিক কৃষি কর্মশালা সেটা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও আমাদের প্রত্যেকটি ব্লকে একটি করে প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হবে। কালকে আমাদের 5টি ব্লকে হবে এবং আগামী রবিবার 3টি ব্লকে, টোটাল 2 দিনে সমস্ত 8টি ব্লকে 8টি কর্মশালা হবে। এই কর্মশালায় 400 জন কৃষককে আমন্ত্রণ আমরা সরকারিভাবে করেছি। আর প্রত্যেকটি ব্লক স্তরে যে কৃষি কর্মশালা হবে সেখানে 200 জন করে কৃষক আমন্ত্রিত থাকবেন এবং সেখানে মূলত মানে আজকের দিনের উপযুক্ত কৃষি ব্যবস্থা, যেখানে রাসায়নিকের উপর নির্ভরশীলতা কম হবে, টেকসই কৃষি বলতে যা দরকার এবং এর সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন করে প্রাকৃতিক উপায়ে চাষবাস ব্যবস্থা শুরু করতে হবে, যাতে মাটির স্বাস্থ্যের উন্নতি হয়, কৃষি টেকসই হয়, সমস্ত মানুষের মুখে আহারের যোগান দেওয়া যায় এবং পরিবেশ যে দূষিত হয়েছে, কলুষিত হয়েছে, সেই দূষণের মাত্রা অনেকাংশে কমিয়ে নেওয়া যায়। আগামী দিনের যে কৃষি ব্যবস্থা তারই আমরা আজকে সূচনা করলাম এবং এই প্রাকৃতিক কৃষি কর্মশালার উপরে যে টেকনিক্যাল সেশন সেটা আপনারা দেখছেন এখন চলছে। সেখানে আমাদের বিভিন্ন কৃষি বিভাগের তরফ থেকে আধিকারিকেরা এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টরা এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং আরও সমস্ত কৃষির সঙ্গে যুক্ত যে অ্যালাইড যে আমাদের বিভাগগুলি রয়েছে, যারা যেমন সেরিকালচার, যেমন হর্টিকালচার, এই সমস্ত অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্টের লোকেদেরও আধিকারিকরাও এখানে রয়েছেন। এখানে আলোচনা হবে এবং এই আলোচনার শেষে আমাদের জেলার 30টি জিপিতে 8টি ব্লকের মধ্যে 30টি জিপি রয়েছে। এই 30টি জিপিতে আমাদের এই স্কিম অলরেডি লঞ্চ হয়ে গেছে প্রাকৃতিক কৃষির, এবং সেখানে নানা রকমের কর্মকাণ্ড হবে, প্রশিক্ষণ হবে, ডেমনস্ট্রেশন হবে। এবং প্রাকৃতিক কৃষির ব্যাপারে আমি বলে দিই, এখানে আমরা চাইব যে স্থানীয়ভাবে যে উপাদানগুলি রয়েছে চাষির হাতের কাছে, তাই সেইগুলি ব্যবহার করে উনি ভালো ফলন করার জন্য যা যা লাগে, ফসলের সুরক্ষায় বলুন এবং ফসলের যে নিউট্রিশন বলুন, সব কিছুর জন্যেই প্রয়োজনীয় যে চাষাবাদের যে উপাদান সেগুলি চাষিরা ওইখানেই স্থানীয়ভাবে বানিয়ে নেবেন এবং কৃষিতে ব্যবহার করবেন। এবং এর ফলে অনেকাংশেই তাদের যে, আপনারা জানেন যে আজকের যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যে অগ্নিমূল্য হয়ে গেছে কৃষি উপকরণগুলির, সেগুলোর হাত থেকে অনেকটা প্রোটেকশন হবে এবং কম পয়সা খরচ করে ভালো ফলন এবং উন্নত কোয়ালিটির ফলন তারা পাবেন। এবং এইভাবে উৎপাদিত যে ফসল তার গুণমান অনেক ভালো হয়, তার বাজার দর অনেক বেশি হয়। সুতরাং চাষিরা সার্বিকভাবে এই কৃষি কর্মশালা থেকে উপকৃত হবেন এই আশা রেখে আমি। কোন উদ্দেশ্যে এই ধরনের কর্মশালা করা হচ্ছে? এটার প্রথম উদ্দেশ্যটাই হলো যে আগামী দিনের কৃষিতে কেমিক্যাল নির্ভরতা কমানো,
আমরা তো শুধু যে রাসায়নিক সার ব্যবহার করছি তা না, রাসায়নিক বিষগুলো তো ব্যবহার করছি। সেই বিষগুলো তো প্রকৃতির মধ্যে নানা রকমের মানুষের হেলথ হ্যাজার্ড তৈরি করছে। মানুষ কেন, সমস্ত প্রাণীকুলের ওপরে একটা বিরূপ প্রতিক্রিয়া তার পড়ছে, বিষের প্রভাব পড়ছে। সেটা অনেকাংশে কমে যাবে, মাটির স্বাস্থ্য উন্নত হবে এবং মাটিতে জৈব পদার্থের যোগান বেশি হবে। মাটিতে যে সমস্ত উপকারী অণুজীবেরা রয়েছে তারা কাজ করলে, সঠিক কাজ করলে মানে ফসলের উৎপাদন ভালো হবে। এছাড়াও আমরা এর মাধ্যমে নানা রকম ফসল চক্র শেখানো হবে। সেখানে একই ধরনের তন্ডুল জাতীয় ফসল বারবার চাষ না করে তন্ডুলের পরে ডাল শস্য, তারপরে মানে অয়েলসিড অর্থাৎ তৈল বীজ উৎপাদন ইত্যাদি সমস্ত কিছু শেখানো হবে। তার ফলে সার্বিকভাবে মানে সুস্থিত একটা কৃষির লক্ষ্যে আমরা এগিয়ে যাব। স্যার আপনার নাম আর আপনি কি? আমার নাম অমিত চট্টোপাধ্যায়, আমি উপ কৃষি অধিকর্তা প্রশাসন, দক্ষিণ দিনাজপুর। আমরা আসছি এখানে কৃষকদের সুবিধার জন্য। কৃষকদের যে এখানে যে জিনিসটা দেখাচ্ছে, কৃত্রিম উপায়টা দেখাচ্ছে, এটা কৃষকদের বিশেষ প্রয়োজন। আর সারের দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে, মানে কোনো রকমের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর সার দিয়ে দিয়ে আমাদের জমিরও অবস্থা একদম শোচনীয় অবস্থা হচ্ছে। এই জন্য আমাদের বিশেষ জৈব সারের দরকার, অবশ্যই জৈব সারের দরকার। আর মেডিসিনের কথা যেটা বলছে, এই যে নিম খোলের কথা বলছে, কেঁচোর জৈব সারের বিষের কথা বলছে, এগুলো যদি স্প্রে করা যায় আমার তো মনে হয় রাসায়নিক সার লাগবেই না। রাসায়নিক সারের তো প্রচুর দাম। বিদেশ থেকে যুদ্ধের জন্য আমরা বেড়ে গেছি। সেক্ষেত্রে আপনাদের এই যে বিভিন্ন ধরনের সার নিজেদের মধ্যে যদি আপনারা প্রয়োগ করে জমি চাষ করতে পারেন, সেক্ষেত্রে অনেক উপকার হবে আমাদের এবং খরচাও কম। আমাদের এখান থেকে আপনারা কতটা উপকৃত হচ্ছেন? এই প্রশিক্ষণ থেকে আমরা যথেষ্ট উপকৃত হচ্ছে। আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি বিশাল উপকৃত। আমাদের উপকৃত, সরকারের উপকৃত, জনগণের উপকৃত, ফলনেরও আমাদের বৃদ্ধি হবে। চান এই ধরনের পুষ্কর। হ্যাঁ, আপনার নাম আর আপনার আমার নাম হচ্ছে বিভাসচন্দ্র সাহা, বাড়ি আমার প্রতিরাম, আমার বয়স 60+।